রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকাডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকাডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি দাড়ি পাকলে হবে, না দাড়ি কাঁচা থাকতেও হয়? দাড়ি না উঠতেও, বয়স না হইতেও হয়। ওগো আমার ভাইয়েরা, জানি না কবে সেই দিন আসবে, ওই দিন যেদিন আসবে মাটির সাথে পড়ে থাকবো। এখানকার যে মানুষগুলো আমাকে চেনেন, আমার জানাজার দিনটা অনেকেই জানবেনও না, ঠিক না বে ঠিক? আমার এখানে যারা আছেন অনেকের জানাজার খবরটা আমার জানা সম্ভব হবে না। কে কবে মারা যাবে, কে, আজকে দেখেন আমরা সবাই এক আত্মার আত্মীয়, একই বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি আলোচনা করছি, আপনারা শুনছেন, শেয়ার করছি একে অপরের সাথে। আমার চোখ আপনাদের দিকে আর আপনাদের চোখ আমার দিকে, অথচ এই মানুষগুলো, কোন মানুষটা কোন দিন চলে যাবে আমি জানবো না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা।
সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। মারহাবা কি বলা যাবে? একটু জোরে বলেন মারহাবা। ওগো আমার ভাইরা, এই রূপের বড়াই, চেহারার বড়াই, সৌন্দর্যের বড়াই, যৌবনের বড়াই, সব বড়াই গুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের সভাপতি সাহেব, উনি একদিন আমার বয়সী ছিলেন, আজকে এই বয়সে পৌঁছিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে লম্বা করেছেন, এই জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন। কিন্তু উনার অনেক বন্ধু আছে, অনেক পরিচিত আছে, শুভাকাঙ্ক্ষী আছে, যারা একসাথে খেলতো, একসাথে আড্ডা দিত, একসাথে চায়ের দোকানে বসতো, যাদের সাথে দেখা না করলে, কথা না বললে দিন পার হতো না। এমন অনেকেই আছে, উনার আগেই বিদায় নিয়ে চলে গেছি। আছে না নাই? আমাদের থাকে কত বন্ধু চলে যায়, কত আপনজন চলে যায়। এই জন্য বড়াই করা যাবে না, ক্ষমতার লড়াই করা যাবে না। আমি লাস্টের লাইনে বলেছি, চেয়ার দেখে, চেয়ার দেখে কি যন্ত্রণা হইতে পারে না? পারে না? যন্ত্রণা হচ্ছে না, হচ্ছে না। 13 তারিখে লকডাউন, কি ডাউন? করোনা আসবে। কি আসবে? করোনা। করোনার সময় লকডাউন ছিল না? ছিল না? ও আমার দেশের ভাই, একটি কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। মনে আছে? এই গানগুলো গেয়ে গেয়ে সচেতন করতাম। ও আমার দেশের ভাই, একটি কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই, গানে গানে বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। এইভাবে সচেতন করেছি ভাইরা আমার। এখন আবার সেই লকডাউন আসছে, তার মানে কি করোনা আসবে না? কি আসবে? তারা আবার ফিরতে চায়। কি হবে? খেলা হবে। কি হবে? কোর্টে বিচার হচ্ছে। যেই কোর্টের মালিক ছিল এতদিন তারা, এখন সেই কোর্টের আবার তারা আসামি। কিমি কিমি আগে ছিল তারা বিচারক, তারা যা বলতো আনিসুল হক সাহেব, উনি যা বলতো তাই হতো। আরে আর এখন আবার হাত করা পরে তারই কোর্টের বারান্দায় বারান্দায় কি করা লাগে?
হাজিরা দেওয়া লাগে না লাগে না? কত নিষ্পাপ মানুষ রে, কত নিরপরাধ মানুষ রে জেল খাটাইলা, কত নিরপরাধ মানুষের হাতে হাত করা পরাইলা, কত নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইলা, রিমান্ডে নিলা, তারপরে এখানেই শেষ নয়, ফাঁসির কাস্টে ঝুলাইলা। এরপরেও আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তারা ইনজেকশন পুশ করে শহীদ করে দিলা। মনে করেছিলে আল্লাহ নাই, মনে করেছিলে তোমাদের ধরার মতো কেউ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? আছে মানে কি? বদরের প্রান্তরে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ বিশ্রাম নেন না, আমার আল্লাহ কোন সময় আপনাদের আমাদের পক্ষ আমাদের দিক থেকে দৃষ্টি ফিরান না। সব দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দৃষ্টি আমাদের দিকে করে রেখেছেন না রাখেন নাই? আল্লাহ সব জানেন, রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, আমরা ঘরের মধ্যে কি করি, ঘরের বাইরে কি করি, আমরা চায়ের দোকানে কি করি, গ্রামগঞ্জের আড্ডায় কি করি, সব আল্লাহর নখদর্পণে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আমার সভাপতি সাহেবের হাতে যখন কিতাবটা ধরিয়ে দেবে, তোমার আমলনামার কিতাব এই যে প্রিন্ট করে দিলাম, এই প্রিন্ট করে দেওয়ার পরে এখন তুমি তোমার হিসাবের খাতাটা খোলো, খুলে দেখো ভালো কাজ আছে কিনা। পৃষ্ঠা উল্টাবেন উল্টাবেন উল্টাবেন, আমাদের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় আছে না নাই? পৃষ্ঠা উল্টায় দেখবো ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, পাখিরাও কলকে কলিতে মুখরিত করেছিল এই সমাজ। আহারে কতজন উজু করে মসজিদে চলে গেছে, কিন্তু আমার আমলনামার খাতায় দেখবো আমি ফজরের সময় কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছি, এমন আছে না নাই? কথা কয় আছে না নাই? মসজিদে যায় নাই, সকালবেলা ছোট বাচ্চা শিশুরা মক্তবে যায় কোরআন পড়ার জন্য। শীতের সকাল, কাঁপতে কাঁপতে বুকে কোরআন নিয়ে মসজিদে যায় কোরআন শিখার জন্য। আহারে আমার আমলনামায় তো এই কাজটাও নাই। কোনদিন সকালে উঠে একটু কোরআন নিয়ে বসলাম না, আরবি না হয় পড়তে পারেন না, বাংলায় কোরআন আছে না নাই? সেই বাংলার কোরআনটাও কি পড়ার চেষ্টা কেউ কোনদিন করেছেন? কথা কেন করেছেন? আরে অথচ ছেলে যদি বিদেশে থাকে, আর এই বিদেশ থেকে যদি একটা চিঠি পাঠায়, এখন তো চিঠির যুগ নাই, আগের জামানায় যখন চিঠির যুগ ছিল, বাবা যদি চিঠি পড়তে না পারে, ছেলে চিঠি পাঠাইছে নিয়ে রওনা দেয় স্কুল টিচারের কাছে। গ্রামের স্কুল শিক্ষক তার বাড়িতে যাওয়ার পরে যদি বলে টিচার তো স্কুলে চলে গেছে, দৌড় দেয় তাড়াতাড়ি স্কুল টিচারের কাছে, স্কুলে যে স্যার আমার ছেলের চিঠিটা একটু পড়ে দেন। যে দেখে স্কুলেও স্যার নাই, কোথায় গেছে? স্যার অমুক পাড়ায় এই কাজে গিয়েছে, আবার সেই পাড়ায় দৌড়ে যায়, ওগো স্যার আমার ছেলে মালয়েশিয়া থেকে চিঠি পাঠিয়েছে, দেখেন তো কি লিখেছে, আমার কলেজার টুকরা একটু পড়ে দেন, একটু জানতে চায়। আহারে একটা ছেলের চিঠি যদি এত কায়দা করে জানতে ইচ্ছা হয় রে, আমার রব যে চিঠিখানা দিলেন এই চিঠিটা একটু পড়ে জানার ইচ্ছা আমাদের হলো না, তাইলে আমরা কেমন করে আল্লাহর রব মানলাম বলেন? একটা দিন মনেও হয়নি সূরা ফাতিহা আমরা পড়ি, আসলে কি পড়ি এরকম মনে হয়েছে কোনদিন? দেখি সূরা ফাতিহার অর্থ কি, আল্লাহ কি বলেছেন এখানে। সূরা বাকারা যে পড়ি, কি পড়ি, সূরা নাস যে পড়ি, ফালাক যে পড়ি, অন্তত বাংলায় অর্থটাও তো পড়া যায় যে আল্লাহ আমার জন্য কি বলেছেন। আল্লাহ কোরআন দিয়েছেন কার জন্য? মানুষের জন্য। তো আল্লাহ আমাদের জন্য দিলেন, আমরা একটু পড়লামও না, পড়ার চেষ্টাও করলাম না। আমলনামার খাতা খুলে এইগুলো দেখবো যে কোরআনটাও ধরি নাই, কোরআনটাও পড়ি নাই, পড়ি তো নাই, বরং বাধা দেওয়ার চেষ্টা করেছি। এরকম আছে না নাই? কোরআন এখন বলতে দেয় না, চেয়ার ঠিক আছে, বক্তা ঠিক আছে, মাইক ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, অতিথিরাও ঠিক আছে, খালি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই। হ্যাঁ, নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে,
ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস মিসুরা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ভুগছে দুরান্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এখানে একটা লাইন রয়েছে যে নতুন বাগানে এসেছে নতুন ফুলের কলি, নতুন মালি দিয়ে সাজানো। তো নতুন বাগান হয়েছে, নতুন ফুল, নতুন কলি, আর কি নতুন মালি দিয়ে সাজানো। এখন মালিরা বলে তাকবীর দেওয়া যাবে না, কথা কয় না, আছে না নাই? তাকবীর দেওয়া যাবে না, হুজুর এটা বলবেন না। হুজুর এটা কেন বলেন? আসিছেন, রাজনীতি করবেন না। আমিও তো বলি যে রাজনীতি করবো না, রাজনীতি যেহেতু এত খারাপ আপনি করেন কেন? কথা কয় না। রাজনীতি যদি না করা যায় তো রাজনীতি খারাপ বলেই তো আপনি আমাকে নিষেধ করছেন, কারণ আপনি আমার ভালো চান। কি চান? একজন হুজুরের কি কেউ খারাপ চায়? তো এখন সভাপতি যদি বলে হুজুর আপনি আসিছেন বয়ান করেন, রাজনীতি করেন না, অথচ সভাপতি সাহেব দেখা গেল জামাত ইসলামের কেন্দ্রীয় লিডার, তাহলে আমার নিষেধ করলে আমি বলবো আপনি করেন কেন? যদি এটা খারাপ হয় তাহলে আপনি করেন কেন? আর এটা যদি ভালো হয় তাহলে আপনি করবেন আমি করবো না, এত হিংসা কেন? কথা কয় না। হিংসা করার দরকার আছে? বরং আপনিও করেন আমিও করি। আপনার রাজনীতি আর আমার রাজনীতি যদি মিলে যায় তাইলে তো একই সাথে একই পথে, আর যদি বেমিল হয় তাইলে বুঝে নিতে হবে কারোরটা ঠিক কারোরটা বেঠিক। হয় আমারটা ঠিক আপনারটা বেঠিক, না আপনারটা ঠিক আমারটা বেঠিক। এখন কোরআন দিয়ে যে কথা বলে, কোরআন দিয়ে যে সমাজে চলে, কোরআন দিয়ে যে রাজনীতি করে, এর থেকে ভালো সত্য হকের রাজনীতি আর হতে পারে? কথা কয় না, পারে? এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে আমরা রক্ত দিই কোরআনের জন্য, আমরা জীবন দিই কোরআনের জন্য, আমরা শহীদ হই কোরআনের জন্য। গতকাল চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, শিবগঞ্জ কনসার্ট, যেই গ্রামে ছিলাম ওই গ্রামের একজন শহীদ, নাম হলো শীষ মোহাম্মদ। ছাত্র যারা বিশেষ করে ইসলামী ছাত্র সংগঠন করে তারা সবাই জানে। ডায়েরিতে নাম আছে না? ডায়েরিতে নাম আছে না নাই? শীষ মোহাম্মদ, উনি শহীদ হয়েছিলেন 1985 সালে। কোন কারণে? ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা করা হয়েছিল, সেখানে রিট করা হয়েছিল যে কোরআনের কিছু আয়াত বাদ দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যে কোরআন থাকবে কিন্তু আয়াত বাদ দিতে হবে। এই আয়াত বাদ দেওয়ার মতো দুঃসাহস পৃথিবীর জমিনে আজও করা হয় নাই, কিয়ামত পর্যন্ত করা হবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। সুতরাং কোরআন পরিবর্তন করার এখতিয়ার শুধু নয়, দুঃসাহস কেউ করার মতো দুঃসাহস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন না। বলেন ঠিক কিনা? কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীর কোন মানুষ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি পৃথিবী থেকে শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, অনেক বক্তা বিদায় নিয়েছেন, কিন্তু ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে? বন্ধ তো হয় নাই, বরং বেড়েছে। শুধু বেড়েছে না, আগে তো মাহফিল গুলো হতো একটা টেবিল দিয়ে সামনে চেয়ার দিয়ে বসাই, এত জৌলুসতা ছিল না। বলেন ঠিক কিনা? এই যে লাইটিং আসলেন 1 কিলোমিটার প্রায়, ঝিকঝিক ঝিকঝিক কত রঙের লাইট জ্বলতেছে, এটা কি আগে ছিল? এখন জৌলুসতা বেড়েছে। এভাবেই কোরআনের জৌলুসতা বাড়বে। বলেন সুবহানাল্লাহ। আমির হামজার প্রোগ্রাম, মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম, এই বিভাগে কুষ্টিয়ায় যদি আজহারি ভাইকে আনা হয়, বলেন তো এমন কোন মাঠ কি এখন আছে যে মাঠে জায়গা ধরবে? কারণ মানুষ পঙ্গপালের মতো কোরআনের কাছে ছুটছে। মানুষ এটা বুঝতে সক্ষম হয়েছে যে সব দেখা শেষ, আগামীর দেশ দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। চান? কথা কয় না? চান? নেতা এমন হতে হবে যেমন বেগম জিয়া,
উনি এত নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন, দেশ ছেড়েছেন। আবার আর এক দলের নেত্রী ক্ষমতা ছাড়ার আগে আগে বাড়িতে বেরোয় গেছে, কথা কয় না, ক্ষমতা ছাড়ার আগে আগে চলে গেছে। উনি চলে যাওয়া পর্যন্ত তো আমরা জানি না যে চলে গেছেন, কথা কয় না, চলে যাওয়া পর্যন্ত কি জানি না। তারপরে আমরা হঠাৎ বিকালে শুনলাম যে উনি দুপুরেই চলে গেছেন, মনে আছে আপনাদের? অথচ আর একদিকে আপসহীন নেত্রী, তিনি থেকে গেলেন এই দেশের যে স্বার্থে, মাটির স্বার্থে। আজও আল্লাহ তার এই দেশে রেখেছে না রাখেনি? পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল দুইজনকে, কাকে কাকে? ডক্টর ইউনূস এবং বেগম জিয়া। এই দুইজন বহাল তবিয়তে শুধু না, এখন ডক্টর ইউনূস বিচার করে শেখ হাসিনা। সহ্য না করি পারা যায়? কথা কয় না, ঠিক না বেঠে? নেতা এমন হতে হবে যেই নেতা নিজের রাজপথে আগে নিজে প্রথম কাতারে থাকবে, কারণ বুলেট যদি আগে যেন নেতার বুকটা আগে ভেদ করে। কিন্তু নেতা যদি কর্মীদের রেখে পালায় আর বলে পালাও দৌড়াও, এই নেতাদের পিছনে যারা যায়, আমার প্রশ্ন যে এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? কারণ এমন কিছু করেছে যে দেশের মধ্যে থাকা সম্ভব হয় না, ঠিক না বেঠিক? দেশের মানুষের জন্য এত উন্নয়ন, এত কিছু করা হলো, সেই দেশ আপনি নিরাপত্তা পাইলেন না, অথচ আপনার বাবা এই দেশ স্বাধীন করে দিয়েছে, কথা কয় না? এই দেশ তো আপনার বাবা, সে বাবার দেশে আপনি থাকতে পারলেন না। আপনার তো কর্মী মোট কম নেই, কম আছে লাখ লাখ কর্মী, যাদেরকে এখন 13 তারিখে নামার জন্য বলছেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা যেহেতু রাজপথে নেমে ছাত্র জনতাকে প্রতিহত করতে পারে নাই, আল্লাহর কসম করে বলি 13 তারিখ আসবে, 13 বার আসবে, কিন্তু আপনার এই কর্মী বাহিনীগুলো রাজপথে আর দাঁড়াতে পারবে না, কারণ রাজপথে দাঁড়ানোর সব অধিকার হারিয়েছেন। আপনি আবার ছাত্রদের বুকে বুলেট বিদ্ধ করেছেন, আপনি আবার আলমদের হাতে হাত করা পরিয়েছেন, আপনি আবার আলমদের রক্তে রঞ্জিত করেছেন শাপলা চত্বর, আপনি আবার আলমদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন, আপনি আবার দেলোয়ার হুসাইন সাইদিকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে শহীদ করেছেন। আপনার রাজপথে দাঁড়ানোর, আপনার কর্মীদের রাজপথে দাঁড়ানোর কোন অধিকার নাই। রাজপথে দাঁড়াবেন কোন অধিকার নিয়ে? কোন কাজটা ভালো করেছেন? ফাঁসি দিছেন, সাইদের একটু ক্ষমা করে দিতেন, কথা কয় না? 10টা খারাপ কাজ করলে তো একটা ভালো কাজ করা লাগে। একজন সুদ খায়, আবার হজও করেছে, রাম আছে না? খায় কি? আমি তো এর এই মাঝখানে মনিরামপুরে না কোন থানায় জন্য একটা প্রোগ্রামে গেছিলাম, মনিরামপুরে যতদূর মনে পড়ে। বলতেছে আজকে সভাপতি উনি হাজি, তো কি একটু হজে আবার ডিস্টার্ব আছে, কেন? তো বলছে উনি হজ করবেন, তো এই জন্য ব্যাংকের থেকে সুদ করি লোন নিয়ে হজে গেছিল। তা আমি বললাম যে এটা কেমন হইলো? তো বলছো ওই যেন একটু কাটাকাটি হয়ে যায় আর কি। কাটাকাটি কি? ওই যে মানে চোর চুরি করে কুরবানি দিচ্ছে। চোর কি করতেছে? চুরি করে কুরবানি দিচ্ছে, ছাগল একটা চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তুমি চুরি করো 11 মাস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে তুমি ছাগল চুরি করে এনে কুরবানি দিচ্ছ, এটা কি একটা ভালো কাজ হইলো? তো বলছে আল্লাহ এই জন্যই তো তোরে বউ বানাইছে। এই কুরবানি দিচ্ছি, এতে কি অসুবিধা কি? তা বলছে অসুবিধা না, এটা আল্লাহর কাজ করতেছ চুরি করে। তা বলছে আমি আল্লাহর কাজ করতেছি, চুরি করি খারাপ কানে করলাম, আমি চুরি করেছি এতে কি হয়েছে? তা বলছে গুনাহ। তা বলছে আমি কুরবানি করলে কি হবে? সোয়াব। তা এই গুনাহ সোয়াব কাটাকাটি, এবার খাসির গোশত 3 ভাগ করি, 2 ভাগ দেবার, 1 ভাগ আমি আর তুই খাবো। গুনাহ সোয়াব কি কাটাকাটি, মাঝখানে 2 ভাগ তো দেবো আর 1 ভাগ আমরা খাবো, তো এটা তো ফ্রি। তো হাজী সাহেব ওই কাজ করেছে যে লোন শোধ করবো, মাসে মাসে হজ করে আসছি, ওতে যে সোয়াব হবে, এই কাটান কুটান দিয়ে আল্লাহ অন্তত আলহাজ নামটা তো বসাতে পারলাম, আলহাজ কবির বিন সামাদ, অথচ সুদ করি হজ করেছে। এই ঠিক না বে ঠিক? তাহলে কি বলছিলাম? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে,
গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে। গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ কি দেখতে চান?